সম্মানিত আজকের এই মসজিদে উপবিষ্ট সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলারই প্রশংসা করি, যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় আনার এবং বসার এবং খুতবা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহাকুলের মহামানব, যিনার আদর্শে আজকে আমরা আদর্শিত। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে হাজারো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের এই মসজিদে উপবিষ্ট মুসাল্লিগণ, আজকে আপনাদের সামনে যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, সেই বিষয়বস্তুটি হচ্ছে as-সালাত। সালাত কি বা কাকে বলে, সালাতের প্রয়োজনটা আমাদের মধ্যে কতটুকু, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে সময়ের দিকে লক্ষ্য রেখে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে বিশেষ কথা যে প্রথম যেগুলো কাতার রয়েছে সেই কাতারগুলোকে পরিপূর্ণভাবে আগে পূর্ণ করেন, তারপরে দ্বিতীয় কাতারে দাঁড় হবেন। এটা হচ্ছে রাসূলের নীতি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা শিক্ষা অর্জন করলে পাওয়া যায়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসি আমার বিষয়বস্তুর দিকে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস, যে সমস্ত রুকন বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দিতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, তা হচ্ছে প্রথমত 1 নম্বর তাওহীদ। তাওহীদ কি বা কাকে বলে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের ব্যাপারে বেশি বেশি উম্মতদেরকে বেশি বেশি আলোচনা করতেন উম্মতের মাঝে, যে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে যুক্ত করা যাবে না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ ছবি, মূর্তি, কবর ইত্যাদি সামনে কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতে হয় তাহলে সেই মহান সত্তা আর যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মহান সত্তার সামনে কি করতে হবে, আমাদের মাথাকে নত করতে হবে। যে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি 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 উম্মতদেরকে তাগিদ করেছেন, যা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। দ্বিতীয়ত হচ্ছে যে সালাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বেশি বেশি নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন, যে যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলছেন, সালাত কায়েম করতে বলছেন, তারপরে বলছেন যে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে। যেখানে সালাত আদায় করতে সেখানে বলছে যাকাত আদায় করতে বলছে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে সালাতের যতটা গুরুত্ব রয়েছে সেই রকম গুরুত্ব যাকাতেরও রয়েছে। কেননা যাকাত শব্দ অর্থ হচ্ছে পবিত্রতা করা, পবিত্রতা অর্জন করা। অর্থাৎ আমার যে মাল সঞ্চিত রয়েছে, মাল যে আমি উপার্জন করছি, এই মাল থেকে যদি আমি যাকাত বের না করি তাহলে আমার মালটা কি পবিত্র হলো না, অপবিত্রই থেকে গেল। আর এই অপবিত্র মাল যখন আমি ভক্ষণ করব, আর এই অপবিত্র মাল ভক্ষণ করে যখন আল্লাহর ইবাদত করব, অর্থাৎ নামাজ কায়েম করব, তখন আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলছেন যে নামাজ আদায় করো, সেখানেই বলছেন যে যাকাত আদায় করো। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসি আমার বিষয়বস্তুর দিকে, তা হচ্ছে as-সালাত। আমাদেরকে প্রথমত জানতে হবে যে সালাত কি বা কাকে বলে, সালাত শব্দটির আসল অর্থটা কি। সম্মানিত শ্রোতামণ্ডলী, সালাত এটা একটা আরবি শব্দ, যা আমরা বাংলা ভাষায় প্রচারিতভাবে বলে থাকছি যে নামাজ। আসলে নামাজটা হচ্ছে ফারাসি শব্দ। নামাজটা হচ্ছে ফারাসি শব্দ, যার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, মোনাজাত করা। মানে নামাজটার কথার অর্থ হচ্ছে কি প্রার্থনা করা, দোয়া করা। কারণ বান্দা যখনই নামাজে দাঁড় হয় তখন থেকেই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে কানে কান লাগিয়ে ফুসফুস করে কথা বলে, অর্থাৎ দোয়া আজকার করে। যেগুলো দোয়ার নামাজের যেগুলো বই আছে, সেই বইগুলোতে দেখলে আপনারা দেখতে পাবেন যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হচ্ছে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হচ্ছে, আল্লাহর যে বড় এর মহত্ব বর্ণনা করা হচ্ছে। সম্পূর্ণ কি কোথায় করা হচ্ছে,
নামাজের মধ্যে। এই জন্য নামাজের অর্থ নেওয়া হয়েছে কি? প্রার্থনা করা, মোনাজাত করা, মাথাকে নত করা, অবনত করা। এই নামাজের যদি আমরা পারিভাষিক অর্থ দেখতে যাই, তাহলে এর অর্থ হবে যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার গুণকীর্তন করা হয়, গুণগান করা হয় এবং রুকু সাজদার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করা যায়, তাকে বলা হয় আস-সালাত, তাকে বলা হয় নামাজ। সম্মানিত শ্রোতামণ্ডলী, নামাজটা হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। ঈমান আনার পর ইসলামের যে প্রধান স্তম্ভ, ঈমান আনার পর অর্থাৎ আল্লাহ যে এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল, এটা বিশ্বাস করা, এর প্রতি ঈমান আনার পর ইসলামের যেই জিনিসটি মৌলিক ইবাদত, যেটি প্রথম স্তম্ভ, এটির পরে যেটি পড়ে তা হচ্ছে আস-সালাত, সেটি হচ্ছে নামাজ। কেননা নামাজটা হচ্ছে মুসলিমের চিহ্ন, মুসলিমের পরিচয়। আমি যে একজন মুসলিম, তো আমার চিহ্ন থাকতে হবে কি? আস-সালাত। আমার ভিতরে নামাজ কায়েম করা থাকতে হবে। কেননা ধরেন একটি বাজারের মধ্যে, সেখানে অনেক রকমের মানুষ রয়েছে। আমি কিভাবে বুঝবো যে এই মানুষগুলো হচ্ছে মুসলিম আর এই মানুষগুলো হচ্ছে অমুসলিম? আমি কি বুঝবো যে তার শরীরে পাঞ্জাবি রয়েছে? আমি কি বুঝবো যে তার মুখে দাড়ি রয়েছে? আমি কি বুঝবো যে তার মাথায় পাগড়ি রয়েছে? আমি কি বুঝবো যে তার টাকনুর ওপরে কাপড় রয়েছে? সম্মানিত শ্রোতামণ্ডলী, পোশাক আশাক দেখে মুসলিম চিহ্নিত করলে আমার আপনার ধারণাটা ভুল হয়ে যাবে। কারণ একজন অমুসলিমও আমার মতো আপনার মতো পাঞ্জাবি পরিধান করে। একজন অমুসলিমও বড় বড় পাণ্ডিত্য, যারা স্কলার, তারাও দাড়ি রাখে, তারাও দাড়ি বড় করে রাখে। যারা হচ্ছে অমুসলিম, তারাও তাদেরকেও দেখবেন যে অনেকেও টাকনুর ওপরে কাপড় রাখে। তো এইগুলো দেখে যে আমি যদি চিহ্নিত করি যে এটা হচ্ছে মুসলিম, তাহলে এটা আমার ভুল হবে। কেন? তখন আমাকে চিহ্নিত করতে হবে সেই বাজারের মধ্যে সেই মানুষগুলো অবস্থান করে আছে, সেই অবস্থায় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা, আসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা সাফল্যের জন্য, আসো তোমরা জান্নাত লাভের উদ্দেশ্যের জন্য, যখন এই ধ্বনি, এই মুয়াজ্জিনের যে আওয়াজটা শুনে ওই বাজার থেকে যে মানুষগুলো মসজিদের দিকে ধাবিত করবে, যেই মানুষগুলো কর্মে ব্যস্ত ছিল, সেই কর্মে ব্যস্ততাকে বাদ দিয়ে নামাজে রত হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, তখনই আমি বুঝবো যে এই মানুষগুলো হচ্ছে মুসলিম। আর বাকি মানুষগুলো যে আজান শুনেও দোকানে আড্ডা পেয়েছে, আজান শুনেও সে দোকানে বসে আছে, আজান শুনেও কর্ম কাজে ব্যস্ত রয়েছে, তখনই আমি বুঝতে পারবো এই মুসলিম নয়। এই দাড়ি মোচ আছে, তার পাঞ্জাবি আছে ঠিক, কিন্তু এই মুসলিম নয়। কেননা সে নামাজের ডাক শোনা সত্ত্বেও আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল হলো না, সে নামাজে দাঁড় হলো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজটা হচ্ছে মুসলিমের পরিচয়। কেননা দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুমুস সালাহ। ঈমানদার এবং কাফেরের মধ্যে, মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। একজন ঈমানদারকে আমি চিহ্নিত করব কি দ্বারা? নামাজ দ্বারা। আর একজন অমুসলিমকে চিহ্নিত করব কি দ্বারা? যে তার ভিতরে নামাজের চিহ্নটা পাওয়া যাবে না, সে সঠিক সময়ে বা কোনো সময় সে নামাজে রত হবে না, আল্লাহকে সিজদা করবে না, সেই হচ্ছে অমুসলিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই হাদিস থেকে যা আমরা বুঝতে পারি তা হচ্ছে মুসলিমের প্রধান স্তম্ভ, প্রধান যেটি ঈমান আনার পর প্রধান যেটি স্তম্ভ তা হচ্ছে নামাজ। আর এই নামাজটা হচ্ছে মুসলিমের চিহ্ন। এই নামাজটা ত্যাগ করলে সে কাফেরের কাজ করলো, সে কুফরিতে পরিণত হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে
এই কুফরি থেকে যাতে করে আমরা বাঁচতে পারি, অর্থাৎ আমরা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছি, আসলে পরিচিতভাবে যেন আমরা মুসলিম ভাবে পরিচিত দিতে পারি, সেই মহান সত্তার সামনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে যখন নামাজি কেউ দাঁড় হয়, তোমাদের মধ্যে থেকে যখন সে কোনো ব্যক্তি নামাজে দাঁড় হয়, তখন তার প্রতিপালকের সাথে সে বান্দা কানে কান লাগিয়ে ফিসফিস করে কথা বলে, আর তার প্রতিপালক তার কেবলার মধ্যস্থলে থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা হচ্ছে নামাজের গুরুত্ব। যেই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান সত্তার সঙ্গে আমরা এই কানে কান লাগিয়ে মহান আল্লাহ তাআলার সঙ্গে গোপনীয় ভাবে কথা বলি, তা হচ্ছে নামাজের মাধ্যমে। এটা একটা বান্দার প্রতি আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে বান্দা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলবে। সেটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা এই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলি না, অর্থাৎ নামাজে আমরা দাঁড়াই না, নামাজ থেকে আমরা বিরত রয়ে গেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত যেন সেই মহান সত্তার সঙ্গে যেন আমরা কথা বলতে পারি গোপনীয় ভাবে, তার কাছে যত আমরা কান্নাকাটি করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, তার কাছে যেন আমরা কিছু চাইতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজটা এমন একটি ইবাদত যে নামাজের মাধ্যমে মানুষ অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে। নামাজ মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে। নামাজের একটা পাওয়ার রয়েছে, নামাজের একটা শক্তি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার প্রশ্ন হচ্ছে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবুও তো অশ্লীল অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি না। আমাকে তো নামাজ অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে না। কারণটা কি? নামাজ পড়ি ঠিক, তবুও তো মিথ্যা কথা বলি। নামাজ পড়ি ঠিক, তবুও তো বিভিন্ন ধরনের নেশা দ্রব্য সঙ্গে আমি লিপ্ত থাকি। নামাজ পড়ি ঠিক, তবুও তো পিতা মাতার সঙ্গে চুগলখড়ি করে পিতা মাতার অবাধ্য চলি। নামাজ পড়ি ঠিক, তবুও মানুষের গীবত পরনিন্দা করি। নামাজ পড়ি ঠিক, তবুও ভাইয়ের বা পাশের লোকের এয়াল চেপে আমি খাই। নামাজ পড়ছি, কিন্তু নিজে নামাজ আমাকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে না কেন? নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না কেন? কারণটা কি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটি উদাহরণ দিই, যে ধরেন যে ওষুধ, যে আমরা মেডিসিন ব্যবহার করি ওষুধের, এই ওষুধের নানা প্রতিক্রিয়া রয়েছে, নানা ক্ষমতা রয়েছে। বলা হয় যে অমুক ওষুধে অমুক অসুখ ভালো করে, অমুক ওষুধে অমুক অসুখ ভালো হয়, আর বাস্তবে তাও হয়ে থাকে। কিন্তু সেই ওষুধে আপনার তখনই কাজ করবে যখন আপনার সেই ওষুধটা ওই ডাক্তারের 2টি পরামর্শ মেনে চলবেন, তখনই আপনার সেই ওষুধটা কাজ করবে। যেই জন্য আমি ওষুধটা ক্রয় করব, ডাক্তার বাবুর কাছ থেকে নিব, সেই ওষুধটা তখনই কাজ করবে যখন ডাক্তার বাবুর 2টি শর্ত পালন করব। 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে ডাক্তার বাবু আমাকে আপনাকে যেইভাবে ওষুধটা সেবন করতে বলবে, যেই সময়ে যেই টাইমে, খাওয়ার আগে হোক বা খাওয়ার পরে হোক, যেই সময়ে নিয়ম নীতি অনুযায়ী আমাকে যেভাবে সেবন করতে বলবে, সেইভাবেই আমাকে সেবন করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ডাক্তার বাবু যে সমস্ত জিনিস থেকে
যে সমস্ত জিনিস থেকে পরহেজ থাকতে বলবে, অর্থাৎ বেঁচে থাকতে বলবে, যাতে করে সেই জিনিসটা খেলে বা পান করলে আমার ওষুধের যে প্রতিক্রিয়া, ওষুধের যে একটা ক্ষমতা, সেটা নষ্ট করে না ফেলে। এই জন্য ডাক্তারবাবু বলে যে এই জিনিস থেকে তুমি বিরত থাকবে, এই জিনিসটা তুমি খাবে না, এই জিনিসটা তুমি পান করবে না। যদি আমি আপনি এই দুইটি শর্ত ডাক্তারবাবু পালন করি, তাহলে যেই জন্য যে ওষুধটা দিবেন সেই ওষুধটা ইনশাআল্লাহ কাজ করবে। শুধু এই দুইটি শর্ত। অনুরূপভাবে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ক্ষমতা রেখেছেন, এতটাই শক্তি রেখেছেন, এতটাই আধ্যাত্মিক ক্ষমতা রেখেছেন যে মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখতে পারে, কিন্তু তখনই সম্ভব, তখনই নামাজ আমাকে আপনাকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখবে যখন নামাজটা আমার আপনার সেই মহাকুলের মহামানব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী হবে, তখনই নামাজটা আমার আপনার গ্রহণযোগ্য হবে। আর যখনই নামাজ আমার আপনার গ্রহণযোগ্য হবে, তখনই নামাজ আমাকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখতে পারবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর মানুষ, তোমরা নামাজটা কায়েম করো, তোমরা নামাজটা আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখছো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজটা আমাদেরকে আদায় করতে হবে তার মন মোতাবেক অনুযায়ী নয়। বড় হুজুর বলছে এইভাবে আদায় করো, ওই জন্য আমাকে এইভাবে আদায় করতে হবে। আমাকে মুন্সি সাহেব বলছে যে এইভাবে রুকু করো, এই জন্য আমাকে এইভাবে করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটি মাত্র লক্ষ্য রাখতে হবে যে বড় হুজুর যে আমাকে বলছে, এটা হাদিস থেকে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিষ্টাচারটা, যে নিয়মটা সেই নিয়মটা যে নামাজের শিখিয়ে দিয়েছে, এই নিয়মটা কি সে হাদিস থেকে বলছে না তার মন গড়া অনুযায়ী কথা বলছে, সেই দিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে সেই ফতোয়াটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেই শর্তগুলি কি? 1 নম্বর, নামাজের মধ্যে প্রধান যেগুলো শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর যে শর্ত তা হচ্ছে ইবাদতুল ইখলাস। ইবাদতের মধ্যে আপনার ইখলাস থাকতে হবে। যে নামাজটা যে আমি আদায় করছি, এই নামাজটা আমি কার জন্য আদায় করছি? নামাজটা যে আমি পালন করছি দিন রাত 5 ওয়াক্ত, তো কার জন্য করছি? কাকে সন্তুষ্টির উদ্দেশ্যে করছি? এই দিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নিয়াত 1 নম্বর জরুরি। নিয়াত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা জ্ঞাপন করা। আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই ইচ্ছাটা করতে হবে, এই সংকল্পটা করতে হবে। যদি আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে করি, তাহলে এটা হবে রিয়াকারী। রিয়া শব্দের অর্থ হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্যে নিয়াত করে নামাজ আদায় করি, তাহলে এটা হবে রিয়াকারী। অর্থাৎ এটা একটা শিরকের পর্যায়ে পড়ে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টর জায়গায় অন্য কাউকে সন্তুষ্ট করে ফলে এটা রিয়াকারী, এটা শিরকের অন্তর্ভুক্ত। কাজে রিয়াকারী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একমাত্র খালেস নিয়তে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের নামাজটাকে আদায় করতে হবে। কেননা আল্লাহ ব্যতীত অন্য কারে যদি আমি উদ্দেশ্য জ্ঞাপন করি, অর্থাৎ কারণ নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কাউকে সন্তুষ্ট করার কোনো মানুষকে যদি উদ্দেশ্যে নামাজ আদায় করি, তাহলে নামাজটা আমার আপনার হবে না, এর পরিপ্রেক্ষিতে কোনো সওয়াব পাবে না। যেমন একটি উদাহরণ দিই, ধরেন আমার বাড়িতে কিছু অতিথি এসেছে, আর সেই অতিথিকে দেখে আমি বলছি মনে মনে, সংকল্প করছি, নিয়াত করছি যে এই বিবাদগুলো, এই অতিথিকে বলছি আমি যে এই বিবাদগুলো আসলো কেন, এই ঝগড়া ঝামেলার মানুষগুলো আসলো কেন? যে এরা যদি না আসতো তাহলে আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হতো না, এরা যদি না আসতো তাহলে এদেরকে আপ্যায়ন করতে হতো না। কিন্তু এটা আমি মনে মনে সংকল্প করছি, এটা মনে মনে আমি নিয়াত করছি, কিন্তু বাস্তবে কি আমি করছি এটা?
বাস্তবে আমি করছি কি, সেই মানুষটাকে, সেই অতিথিকে বাড়িতে আনলাম, তার খাওয়া দাওয়া ব্যবস্থা করলাম। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিথির আপ্যায়ন করতে বলেছেন, অনুরূপভাবে সেম টু সেম সেই রাসূলের শিক্ষা অনুযায়ী আমি সেই অতিথির আপ্যায়ন করলাম, এত কিছু করলাম। বলেন তো, আমি যে আপ্যায়ন করলাম, আপ্যায়ন করার পর, যেই অতিথির আপ্যায়ন করার পর যেই সওয়াবটা পাওয়া যায়, যেই নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা কি পাওয়া যাবে? জি না, নেকি পাওয়া যাবে না। প্রথমত আমি নিয়াতটা উল্টা করেছিলাম। আমার নিয়াত করা উচিত ছিল এইরকম যে আমি অতিথির আপ্যায়ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আর অতিথির আপ্যায়ন করার তাই আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সওয়াবের আশায় আমি কি করব? সেই অতিথির আপ্যায়ন করব। আমি অতিথির আপ্যায়ন প্রথমত আমার নিয়তটা উল্টা করেছি, ফলে আমার আপ্যায়ন করার পর কোনো কাজ দিবে না। অনুরূপভাবে নমাজটাই একই নিয়ম, যে নমাজ যে আমি আদায় করছি, কার জন্য আদায় করছি? সর্বপ্রথম শর্তকে ইবাদতে ইখলাস, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। যে আমি জোহরে দাঁড় হলাম, বা আমি জুমার নামাজে দাঁড় হয়েছি, বা আমি এশার ওয়াক্তে দাঁড় হয়েছি, যে কোনো নামাজে হোক না কেন, মনে মনে সংকল্প করতে হবে যে আমি এই নামাজটা পড়ছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রধান শর্তটাকে পালন করার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে কিরাত। নামাজের মাধ্যমে দেখা যায় যে যখনই নামাজে দাঁড় হয়, তাকবীরে তাহরিমার পর এত স্পিডে নামাজ পড়ে, সে নিজে কি বলছে সেই নিজেই বুঝতে পারে না, সে কি বলছে সে নিজেই বুঝতে পারে না। সে আল্লাহর কাছে চাচ্ছে না অন্যকে, আল্লাহ তাআলার কাছে চাচ্ছে না, নিজের মনের কল্পনা অন্যদিকে আছে, সে নিজে কল্পনা করতে পারে না। নামাজে যখনই দাঁড় হতে হবে, তখন নামাজের যে দ্বিতীয় রূপন তা হচ্ছে কি কিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা নামাজটাকে পড়ো, তোমরা কোরআনটাকে পড়ো, তোমরা তেলাওয়াতটাকে করো তারতিল সহকারে, সুস্পষ্টভাবে, শুদ্ধভাবে, থেমে থেমে আবৃত্তি করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় তা হচ্ছে এই যে যখনই আমি কোরআন তেলাওয়াত করি না কেন, বা যে কোনো দোয়া জিকির আজকার করি না কেন, আমাকে ধীরে ধীরে স্পষ্টভাবে বুঝে বুঝে আমাদেরকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজে আমি দাঁড়াচ্ছি, দোয়া বলছি, আমি কি চাচ্ছি এই দোয়ার মাধ্যমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কাজেই যেগুলো দোয়ার বই বাংলাতে অনুবাদ করা আছে সেগুলোকে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার নামাজটা আরো শক্ত হবে, আরো মজবুত হবে। যখনই আল্লাহু আকবার বলে আপনি দোয়া করতে রাখবেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, হে আল্লাহ আমার পাপকে তুমি দূরে করে দাও এতটা দূরত্বে, যেমন পূর্ব এবং পশ্চিমকে যতটা দূরত্ব রেখেছো ততটা দূরত্বে আমার পাপকে দূরে করে দাও। এই যে নামাজের যে দোয়াগুলো আপনার যখন ভিতরে গেঁথে যাবে, যখন আপনি নামাজ আল্লাহ তাআলার কাছে এভাবে চাইবেন, তখন আপনার নামাজে মনোযোগটা থাকবে। কাজেই যখন আপনি তাড়াহুড়ো করে যখন নামাজ আদায় করবেন, তখন আপনার মনোযোগটা নামাজে থাকবে না। তখন বাড়িতে থাকতে পারে, বাজারে থাকতে পারে, বা সংসারের কাজে থাকতে পারে, তখন নামাজে থাকবে না। নামাজের মধ্যে মনোযোগ রাখার একটি মাত্র কৌশল, তা হচ্ছে এই যে আমি নামাজের মধ্যে কি বলছি সেই দিকে লক্ষ্য রাখতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ রাখার প্রধান কৌশল। যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই মুসাল্লির জন্য যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, অর্থাৎ নামাজে অমনোযোগী। যারা নামাজের মধ্যে অমনোযোগী, নামাজ পড়ে ঠিক, নামাজে দাঁড়িয়ে থাকে ঠিক, কিন্তু তার চোখ আছে ঘড়ির দিকে, নামাজ পড়ে ঠিক কিন্তু তার মন আছে বাড়িতে, নামাজ পড়ে ঠিক কিন্তু তার মনোযোগ আছে ব্যবসা বাণিজ্যর দিকে। এই সমস্ত মুসাল্লিকে আল্লাহ তাআলা বলছেন যে ধ্বংস হোক এই মুসাল্লিদের জন্য যারা নামাজে উদাসীন, অর্থাৎ নামাজে অমনোযোগী। এমনকি সাহুন শব্দের অর্থ এটাও নেওয়া হয়েছে যে কিছু মানুষ নামাজ পড়ে কিছুদিন, যেমন রমজানে নামাজ পড়লো আর রমজান শেষ নামাজকে পরিত্যাগ করে দিল, অর্থাৎ কিছুদিন নামাজ পড়লো আর কিছুদিন পড়লো না, এই যে মাঝে গ্যাপ দিয়ে দিল। এই সমস্ত নামাজীদেরকে বুঝিয়েছেন সাহুন শব্দের অর্থ
যে নামাজ কিছুদিন পড়লো আর কিছুদিন পড়লো না, সাহুন শব্দের এটাও নিয়েছেন যে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজে তার মনোযোগ থাকে না। দুইটি শব্দের অর্থ একই তাৎপর্য, দুইটি হচ্ছে ব্যাপক অর্থ। কাজেই নামাজের মধ্যে মনোযোগ রাখতে হবে, অর্থাৎ কিরাত, আমি যে দোয়া আজকাল করছি এইগুলোকে ধীরে 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 তাতিল সহকারে আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তৃতীয়ত নামাজের যে তৃতীয় রুকুন, তৃতীয় যেটি শর্ত প্রধান আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছেন তা হচ্ছে কি রুকু। রুকু যদি নামাজের মধ্যে কোনো মুসাল্লির যদি রুকু যদি ঠিক না হয় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। রুকু একবারে হাতটা থাকবে একবারে সোজা সোজা রডের মতো সোজা হয়ে থাকবে, অর্থাৎ হাতটা সোজা হয়ে থাকবে, হাঁটুটাকে শক্ত করে ধরে থাকতে হবে, পিঠ এবং মাথাটা একবারে বরাবর থাকবে। এটা হচ্ছে রুকু। যদি আমি রুকুটাকে এইভাবে করি যে রুকুতে গেলাম আর 2 সেকেন্ডের মধ্যে আবার উঠে গেলাম, এর মাধ্যমে রুকুটা আপনার সঠিকভাবে আপনি করতে পারবেন না, রুকুটা সঠিকভাবে আপনার হবে না। কারণ রুকুর হাতটাকে সোজা করতে একটু সময় লাগবে, হাঁটুটাকে ধরতে একটু সময় লাগবে, মাথা এবং পিঠটাকে সোজা করতে কিছুটা সময় লাগবে। কাজেই তাড়াহুড়ো করে রুকু করলে রুকু সঠিক হবে না, আর রুকু যদি আপনার সঠিক না হয় তাহলে নামাজটা হবে না, নামাজটা বাতিল হয়ে যাবে। কাজেই তৃতীয় যেটি শর্ত তা হচ্ছে কি রুকুটাকে সঠিকভাবে আদায় করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে কি নামাজের চতুর্থ শর্ত হচ্ছে যে সাজদা করা। সাজদা যদি কোনো বান্দার যদি ইবাদতের মাধ্যমে সাজদা ঠিক না হয় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। বিশেষ করে সাজদার মধ্যে যে অঙ্গগুলো মাটিতে ঠাকি রাখতে হবে সেই অঙ্গগুলো হচ্ছে যে 2 পা, 2 হাঁটু এবং হচ্ছে 2 তালু, আর মাথা, কপাল এবং কান। কপাল থেকে আছে কান না, কপাল থেকে আছে নাকটা থেকে নাই, তাহলে আমার সিজদাটা হচ্ছে না। নাক থেকে আছে, নাকের ভরে আমি সিজদা করে আছি কিন্তু কপালটা আমি ঠাকাচ্ছি না, এটাও আমার সিজদাটা পরিপূর্ণ হচ্ছে না। সিজদা যদি আপনার পরিপূর্ণ আপনার না হয় তাহলে নামাজটা কি হবে আপনার আমার হবে না। কাজে এই যে প্রধান শর্তগুলো, এই শর্তগুলো যদি আমরা পরিপূর্ণভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী আদায় করি তাহলে আমাদের নামাজটা গ্রহণযোগ্য হবে। আর যখনই নামাজটা গ্রহণযোগ্য হবে তখনই নামাজ আমাকে আপনাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাকে আপনাকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মহাকুলের মহামানব সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী যাতে করে আমরা নামাজটাকে আদায় করতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার যেই আমলটি সম্পর্কে প্রথম হিসাব জিজ্ঞাসা করবেন তা হচ্ছে as-সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল কিয়ামতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে as-সালাত, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহা সালুহা সাইরু আমালিহি, যদি তার নামাজ গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে, অর্থাৎ দান সদকা জিকির আজকাল যত কিছু আছে সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, কিন্তু নামাজটাই যদি আপনার গ্রহণযোগ্য না হয়, নামাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য আল্লাহর নিকটে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যেগুলো আমি নামাজ ব্যতীত অন্যান্য আমল করি সব আমল বৃথা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজের এতটাই গুরুত্ব, এতটাই মাহাত্ম্য, এতটাই মর্যাদা রয়েছে যা আমরা জেনেও না জানার ভান করি, আর জেনেও আমরা এর গুরুত্ব দিই না, যে কেউ দিই না। আমাদেরকে চেষ্টা করতে হবে যে নামাজটাকে আদায় করার কাজে আমরা নামাজটাকে আদায় না করে অন্যান্য ইবাদত আদায় করতে আমরা পিছপা হচ্ছি না, কেননা অন্যান্য আমলগুলো নামাজের ওপরে ওয়াকে হচ্ছে না, অন্যান্য আমলগুলো নামাজের ওপরে পতিত হচ্ছে না। নামাজটা যদি আমার ঠিক থাকে তাহলে অন্যান্য আমল ঠিক থাকবে। কাজেই নামাজটাকে আমরা আদায় না করে অন্যান্য আমল আদায় করি, যা এটা আসলে আমাদের ভুল কাজ হচ্ছে। আগে আমাদেরকে নামাজটাকে আদায় করতে হবে, তারপর যত আমল আছে আপনি কি করেন
সঞ্চয় করতে থাকেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, যত আমল রয়েছে, কাজে যত আপনি আমল অর্জন করবেন সব কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। সর্বপ্রথম আপনার ভিতরে থাকতে হবে কি? as-সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাতটাকে অন্যান্য ইবাদত অর্জন করার পূর্বে যেন আমরা নামাজটাকে সঠিক সময়ে আল্লাহ রাসূলের নিয়মে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেন। সকলে বলেন আমিন। মহানবী তাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে এবং ছেলে মেয়েদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দেন এবং নিজেও এর প্রতি অবিচল থাকো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনেক বাবাজি আছে, অনেক পরিবারের সদস্য, অনেক পরিবারের কর্তা আছে যে নিজে নামাজ আদায় করে না ঠিক, নিজে আদায় করে ঠিক কিন্তু পরিবারের লোককে নামাজের জন্য আদেশ করে না, অথবা নিজে আদায় করে না ঠিক কিন্তু পরিবারের লোককে কি করে? আদেশ করে। এই যে একটা আমাদের মধ্যে যে একটা যে অলসতা থেকে যায় তা হচ্ছে এটাই যে নিজে আদায় করি কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজের জন্য আদায় করি না, আদেশ করি না। যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং পরিবার বর্গকে বাঁচাও ওই আগুন থেকে যার জ্বালানি হবে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, আমি বৃদ্ধ মানুষ, আমি কি করছি? এক বদনা পানি নিয়ে সুন্দর করে উজু করে নামাজ পড়তে আসছি, নামাজ আদায় করছি, নিজেকে বাঁচার চেষ্টা করছি কিন্তু পরোক্ষভাবে আমার এটাই কর্ম করে আমার চেষ্টায় আমার আর একটা কাজ রয়েছে কি? পরিবার বর্গকে বাঁচা, অর্থাৎ ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। যা লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে বলছেন, ইয়া বুনাইয়া, হে পুত্র, আকিমিস সালাহ, হে পুত্র তুমি নামাজ আদায় করো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজে বাধা প্রদান করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপদেশ তা হচ্ছে এটাই যে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। যদি ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকে, শৈশব কাল থেকেই যদি তাদেরকে আমি ভালো কাজের আদেশ দিই এবং মন্দ কাজ থেকে নিষেধ করি, তাহলে যখন তারা ধীরে ধীরে বড় হবে, যখন তারা যৌবনে গড়ে উঠবে, তখন তারা ভালো মন্দ বিচার করতে পারবে। এমনকি তারা ভালো মন্দ বিচার করার পর তারা সমাজ এবং জাতিকে সত্যবাদী তাদের সামনে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ দেখলে তারা বাধা প্রদান করবে। আপনার ছেলে, আমার ছেলে যখন তারা যুবক হয়ে উঠবে, যখন তারা বড় হয়ে উঠবে, কিন্তু তাদেরকে যদি শৈশব কাল থেকে ভালো কাজের আদেশ না দিই, নামাজের আদেশ যদি না করি, সিয়ামের যদি আদেশ না করি, সালাম প্রদান, একে অপরের প্রতি সালাম প্রদান করার যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার, এই শিষ্টাচারগুলো যদি আমি তাদেরকে ছোট থেকেই যদি আমি শিক্ষা না দিই, তাহলে পরোক্ষভাবে আপনার অনেক সমস্যা হবে। এমনকি আপনি মরে যাবেন, আপনার জন্য সেই সন্তান দোয়া করার মতো থাকবে না, কারণ আপনি তাকে ভালো কাজের আদেশ দেননি, ভালো শিক্ষা দেননি, তাকে মন্দ কাজ থেকে বিরত রাখেননি। কাজে আপনি যখন মরে যাবেন, মানুষের মারা যাওয়ার পর যে তিনটি আমলনামা, মানুষের মরে যাওয়ার পর তিনটি আমলনামা যে মরে গেল তার আমলনামার দরজা খুলে থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দরজা বন্ধ হয় না। একটা কি? সাদকাতুল জারিয়া। এই যে মসজিদটাকে নির্মাণ করেছেন, এটা একটা সাদকাতুল জারিয়া। এই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ নামাজ আদায় করবে, ততদিন পর্যন্ত যেই মসজিদ নির্মাণ করেনেওয়ালা সেই ব্যক্তির কাছে কি নেকি পৌঁছাতে থাকবে। সেই ব্যক্তি যদি মারাও যায় তবুও তার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে সাদকাতুল জারিয়া।
দ্বিতীয় হচ্ছে কি এমন ইলিম যে ইলিমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। অর্থাৎ আমি কোরআন শিক্ষা অর্জন করলাম, আমি হাদিস শিক্ষা অর্জন করলাম, এরপরে আমি অন্যজনকে শিখাচ্ছি। এই যে ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত চলতে থাকবে, যতটাই তারা উপকৃত লাভ করবে ততটা আমার কাছে নেকি পৌঁছাতে থাকবে। এমনকি আমি যদি মরেও যাই তবুও আমার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় সাদকাতুল জারিয়া। তৃতীয়টা হচ্ছে কি এমন নেক সন্তান, যা আমি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এমন নেক সন্তান যে নেক সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। আর এই দোয়া নিতে গেলে ছেলেকে সুশিক্ষা দিতে হবে। আর এই সুশিক্ষাটা ছোট কাল থেকে দিতে হবে। ছোট কাল থেকে যদি আপনি ছেলেকে সুশিক্ষা দেন তাহলে আপনার কি লাভ হবে? আপনি যখন মারা যাবেন তখন আপনার সেই শিক্ষিত ছেলে, সেই আদর্শবান ছেলে আপনার জানাজা পড়াবে, ইখলাস নিয়তে দোয়া করবে, আল্লাহর কাছে তওবা, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়া করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মানুষ মাটি দিবে ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে চোখ থেকে ঝরিয়ে কান্না করবে আর আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে আর বলবে, আল্লাহ মাগফিরহু, হে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তার প্রতি রহম করো, তার প্রতি দয়া করো, ওয়াসাব্বিতহু, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরটাকে ধেরো করে দাও, তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও তার চোখের পাওয়ারের সমপরিমাণ। এটা কে করবে? নেক সন্তান। কিন্তু ছেলেকে যদি আপনি নেক সন্তান যদি না বানাই, সুশিক্ষা যদি না দিই, তাহলে আপনার আমার যতটাই ধন সম্পদ থাকুক না কেন, আপনার ধন সম্পদ মরে গেলে আপনার কিছুই কাজে আসবে না। কেননা আপনার ছেলের ভিতরে সেই ইলিম নাই যে আমার বাবা যে ধন সম্পদগুলো রেখে গিয়েছে, এই ধন সম্পদ থেকে আমার বাবার জন্য দান করি, এই ধন সম্পদগুলো যে আল্লাহর পথে ব্যয় করি, এই শিক্ষা তার ভিতরে নাই। এটা তার অজানা, কারণ আপনি শিক্ষা দেননি। আপনি মরে গেলেন, আপনার ছেলে জানে না যে বান্দা বাবার জন্য দোয়া করতে হবে কবরের পাশে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে। প্রত্যেক নেক সন্তান যদি হয় তাহলে প্রত্যেক নামাজে সালাম ফেরার পূর্বে চোখ থেকে অশ্রু ঝরে সেই নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার জন্য দোয়া করবে। যদি আপনার ছেলে, আমার ছেলে যদি নেক সন্তান থাকে আর তাকে যদি আপনি নেক বানিয়ে রাখেন, কিন্তু নেক যদি বানিয়ে না রাখেন তাহলে অনেক সমস্যা হবে। আপনার জন্য দোয়া করতে পারবে না, আপনার জন্য মাগফিরাত করতে পারবে না। তখন সেই মূর্খ, সেই অশিক্ষিত সন্তান কি করে? তখন হুজুর সাহেবকে ডেকে নিয়ে আসে, হুজুর সাহেবের মাধ্যমে কি করে? দোয়া করে। বলেন তো, আমি আমার বাবার জন্য যতটা ইখলাস নিয়েছে, যতটা ভয় ভীতি নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সে হুজুর কি দোয়া করবে? জি না। একজন হুজুরকে ওকে ধার করা হলো, সে তার বাবার পিতামাতার জন্য সে হুজুর দোয়া করবে, আমি আমার বাবা মায়ের জন্য দোয়া করব। আপনার নেক সন্তান যতটাই আল্লাহ তাআলার নিকটে ইখলাস নিয়েছে, আল্লাহ তাআলার নিকটে যতটা ভয় ভীতি নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, আপনার সেই হুজুর করবে না। কাজে আমার বলার উদ্দেশ্য হলো এই যে ছেলেকে ভালো কাজের আদেশ দেন, অর্থাৎ ছোট থেকে তাদেরকে নামাজের জন্য আদেশ করেন, তাদেরকে ভালো কাজের আদেশ দেন, অর্থাৎ সিয়ামের আদেশ দেন, রোজা করার আদেশ দেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য রাসূল বলছেন যে মুরু আওলাদুকুম বিসসালাত, নামাজ, ছেলে বাচ্চা সন্ততি যখন তোমাদের 7 বছরে পৌঁছে যাবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। যখন 10-এ উপনীত হয়ে যাবে, নামাজ যদি সে ত্যাগ করে তাহলে তাকে প্রহার করো, নামাজ যদি পরিত্যাগ করে তাহলে তাকে প্রহার করো এবং তার বিছানাকে আলাদা করে দাও। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা হচ্ছে পরিবারের কর্তার দায়িত্ব এবং কর্তব্য। যিনি যে সালাত আদায় করবে এবং ছেলে মেয়েদেরকে ছোট থেকে নামাজের আদেশ করবে। যদি 10 পার হয়ে যায়, নামাজ যদি আদায় না করে, তাহলে বাপ আপনি একটা পাওয়ারে আছেন, ছেলে 10 কেন 20 হয়ে যাক, 40 হয়ে যাক, আপনার ওপরে সে হতে পারেনি। আপনি বাপ, আপনার একটা পাওয়ার রয়েছে। যেমন পুলিশের যে ড্রেস, পুলিশ যখন তার ড্রেস পরে থাকে তার একটা পাওয়ার থাকে। প্রত্যেক মানুষই মানুষ, কিন্তু যখন যখন পদে থাকে তখন এক একটা পাওয়ার থাকে। আপনি পরিবারের কর্তা, আপনার একটা পাওয়ার
সন্তানের প্রতি সন্তানকে আপনি মারতে পারেন, তাকে কিছুটা বকাবকি করতে পারেন, তাকে নামাজ ভালো কাজের জন্য তাকে কিছু কঠোরতা প্রহার করতে পারেন, তার জন্য খানা পিনা বন্ধ করতে পারেন, শুধু কি ভালো কাজের দিকে আনার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক বাবাকে যেন নেক সন্তান বানার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সময়কে আমি অতিক্রম করে ফেলেছি, আর 2 মিনিট আপনাদের কাছে ধার নিচ্ছি। তা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে এখন যে চলতি যেটা শাওয়াল মাস, যেটি শাওয়াল মাস, এই শাওয়াল মাসের খুব গুরুত্ব রয়েছে, এর মর্যাদা রয়েছে। আমরা রমজানকে যে অতিক্রম করলাম, এই রমজান শব্দের অর্থ কি? যে উত্তপ্ত হওয়া, কাউকে কোনো কিছুকে জ্বলিয়ে পুড়িয়ে ছায়ে পরিণত করা। অর্থাৎ একটা পালাকে বা কয়লার পালাকে যদি তাকে উত্তপ্ত করা হয়, তাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে সে কয়লার পালা আর কাঠ কয়লা, সে কাঠ কয়লার রূপে আর থাকতে পারে না, সে ছায়া পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে রমাজা করেছে, রমাজান। কেননা বান্দা এই রমজানের মাধ্যমে নিজের পাপ থেকে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যায়। এই জন্য এই মাসটাকে রেখেছে কি রমজান, যাতে করে বান্দা পবিত্র হয়ে যায় তার নিজের গুনাহখাতা থেকে। তারপরে যেটি গুনাহখাতা থেকে যে মাপ যে পবিত্র হলো, তারপরে যেন এই বান্দার নেকিটা যেন অব্যাহত থাকে, সারা জীবনেই তার গোটা বছরে যেন নেকি হতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সিয়াম পালন করলো, সুম্মা আত্তাহু মিন সিত্তা শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসে 6টি রোজাকে অ্যাড করে দিল, সংযুক্ত করে দিল, যেন সেই ব্যক্তি সারা বছরই সিয়াম পালন করলো। বলেন সুবহানাল্লাহ। এর শাওয়াল মাসের এই 6টি রোজার এতটাই গুরুত্ব, এতটাই ফজিলত রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই শাওয়াল মাসের রোজা সিয়ামগুলো যে 6টি রাখবো, তো এটা কি ঈদুল ফিতরের পর থেকে রাখতে শুরু করব, না এটা কি শাওয়াল মাসের যে কোনো সময় আদায় করব, না এটা কি ধারাবাহিকভাবে 6টি রোজা যখন আদায় করতে লাগবো তখন ধারাবাহিকভাবে কি আদায় করতে হবে, না ছেড়ে ছেড়ে আদায় করতে হবে? এরকম প্রশ্ন হয়ে থাকে, স্বাভাবিক ব্যাপার। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনো নির্দিষ্টভাবে নিয়ম বলা হয়নি, কোনো হাদিস থেকে এটা পাওয়া যায় না। এতটুকু পাওয়া যাচ্ছে যে মান সামা রমাজানা, যে রমজান আদায় করলো, সুম্মা আত্তাহু, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো। অর্থাৎ শর্ত একটি কি, শাওয়াল মাসে এই 6টি আপনার আমার সিয়ামটা হতে হবে। শাওয়াল মাসের যে কোনো সময়ে আপনি করতে পারেন, ছেড়ে ছেড়ে করতে পারেন, বা ধারাবাহিকভাবে করতে পারেন, ঈদুল ফিতরের পর থেকে করতে পারেন, কিন্তু শর্ত কি এই 6টি সিয়াম শাওয়াল মাসে করতে হবে। আরেকটি প্রশ্ন হতে পারে এখানে যে আমার অসুস্থ থাকার কারণে রমজানে কিছু সিয়াম আমার ছুটে গিয়েছে, বা কোনো নারী হায়েজের কারণে তার কিছু রমজান ছুটে গিয়েছে, তাহলে সে কি করবে? আগে রমজান আদায় করবে না শাওয়াল মাসের 6টি আদায় করবে? এটা একটা কমন প্রশ্ন। আসলে যেটি শাওয়াল মাসের যে সিয়াম, এটি হচ্ছে সুন্নাত, আর রমজান এটা হচ্ছে ফরজ। কাজেই যেটা হাদিসে এসেছে মান সামা রমাজানা, আগে রমজানের সিয়াম পালন করা। রমজান যদি আপনার কাজা হয়ে যায়, আগে রমজানটাকে আদায় করতে হবে পরিপূর্ণভাবে। যখন আপনার রমজানটা শেষ হয়ে গেল, তারপর আপনি শাওয়াল মাসের সিয়ামগুলো পালন করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 6টি সিয়াম পালন করার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বক্তব্যের মাঝে হাদিস কোরআন ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি ঠিক করব। আর কথার মাধ্যমে আঘাত পেয়ে থাকলে উদাহরণের মধ্যে, তাহলে ছোট ভাই ও ছেলে বলে মাফ করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আরো তলবে ইলমদেরকে যেন এই যে কোরআন হাদিস যেন তারা আলোচনা করতে পারে এবং তার প্রতি আমল করতে পারে, এই জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।